বঙ্গে এখনো বর্ষা আসেনি, কিন্তু প্রাক বর্ষা পর্বেই দানা বাঁধছে আশঙ্কা, ভাঙা গড়ার আশঙ্কা। আবার হবে, আবার যেতে হবে ওই ভাঙা গড়ার সংসার, বুঝছো বাবা? হ্যাঁ, কাটমানি সব আমাদের এখানে কাটমানি এসে গেছে এখন। ভাঙনের মুখে বঙ্গোপসাগরে উপকূলবর্তী বকখালি, ফ্রেজারগঞ্জ পর্যটন কেন্দ্রের পাশে মৎস্যজীবীদের গ্রাম হাতিকর্ণা। দুর্যোগ এলেই সুন্দরবনের এই যে ফ্রেজারগঞ্জের হাতিকর্ণার এলাকার মানুষ দু চোখের পাতা এক করতে পারে না। কারণটা খুব সহজেই বুঝতে পারছেন, একদম বঙ্গোপসাগরের তীরে আমি দাঁড়িয়ে রয়েছি। একদম কংক্রিটের চাঙড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সমুদ্রের ঢেউয়ের দাপটে। এখানে কাঠের বল্লা দিয়ে সেই বাঁধ রক্ষা করার চেষ্টা করা হয়েছে, তারপর মাটি এবং তারপরে একটা বিশেষ ধরনের চট দিয়ে সেটাকে ঢেকে দেওয়া রয়েছে, যাতে যে সমুদ্রের যে জলোচ্ছ্বাসের অভিঘাতে এটা ক্ষয়ে না যায়। বর্ষা এলেই পার ভাঙে সাগর, ঘরবাড়ি ফেলে চলে যেতে হয় অন্য জায়গায়। ভাঙা গড়ার সংসার, বুঝছো বাবা? আতঙ্ক তো সবসময় আছে, ওটা তো সবসময়ের জন্য বুঝতে পারবে যে সবসময়ের জন্য আমরা আতঙ্কে আছি। কি করব, কি নাই করব, কোথায় যাব, বাচ্চা কাচ্চা লিয়া, জিনিসপত্র লিয়া কোথায় যাব। একের পর এক প্রাকৃতিক দুর্যোগের ধাক্কায় মাটির বাঁধের কঙ্কাল সার চেহারা, জলের ধাক্কায় নড়বড়ে সাগর পাড়ের সিমেন্টের স্ল্যাব, চলছে মাটি বাঁধের ওপরের চটের ঢাকনা সেলাইয়ের কাজ। প্রশাসন সূত্রে খবর, সুন্দরবনের নদী ও সমুদ্র বাঁধের দৈর্ঘ্য প্রায় ৩৫০০ কিলোমিটার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর মধ্যে ৫০০ কিলোমিটারের বেশি মাটির বাঁধ বেহাল। আয়লা পরবর্তী সময় কংক্রিটের বাঁধ তৈরির কথা হলেও কাজ বেশি এগোয়নি। শুধু হাতিকর্ণা নয়, বর্ষার আগেই ভাঙনের আশঙ্কায় নামখানা ব্লকের অন্যান্য এলাকাও। আমি দাঁড়িয়ে রয়েছি নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীর পাশে। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হাতানিয়া দোয়ানিয়া নদী, আর এটাই আন্তর্জাতিক জলপথ। আর তার পাশের এই যে গ্রাম জানাপাড়া সহ নামখানা গ্রাম, সেই যে গ্রামের রাস্তা এবং বাঁধ একটাই, এবং সেই বাঁধ কি বেহাল অবস্থার মধ্যে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। একদম মাটির বস্তা দিয়ে কোনো রকম বাঁধ রক্ষার চেষ্টা করা হয়েছে। দীর্ঘ ২.৫ থেকে ৩ বছর এই রকম অবস্থায় রয়েছে এই বাঁশ দিয়ে পাইলিং করা হয়েছিল, কিন্তু সেটাও নদীগর্ভে চলে গিয়েছে। সেচ দপ্তর জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতি শুরু করলেও আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে গ্রামের বাসিন্দাদের। তো এখানে গ্রামের মানুষরা সবাই আতঙ্কে থাকে। আমরা জানিছি যে এই বেহাল দশা থেকে মুক্তি পেতে পাকাপোক্ত কোনো রকম কাজকর্ম, ওই যে বস্তা দিয়ে সামান্য মাটি ফেলে যে কাজগুলো হয়, ঠিক ওইখানকার মাটি না ওখানে ফেলা হয় এবং ওটাই আবার হচ্ছে নদীতে চলে যায়। বাসিন্দাদের অভিযোগ, কাটমানি খাওয়ার জন্যই পাকাপোক্ত কাজ হচ্ছে না। টাকা এসছে, ধরো তার যদি বলে ১০,০০০ টাকা দেওয়া, কে ৫,০০০ টাকা দেওয়া, এরকম নেতারা যদি এসে বলে, হ্যাঁ কাটমানি সব আমাদের এখানে কাটমানি এসে গেছে এখন। কন্ট্রাক্টররা বলছে যে বর্তমান সরকারের আমলে যে সমস্ত লোকাল নেতা থেকে শুরু করে বিভিন্ন উচ্চ পর্যায়ের নেতারা সবাই কাটমানিতে ব্যস্ত। তা সবাইকে কাটমানি দিতে হলে তারা যেভাবে কাজ করার সেভাবেই করছে। যদিও তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির দাবি, কাজ হচ্ছে সঠিকভাবে, দ্রুত গতিতে। কাজটা কিন্তু খুব ভালো দ্রুততার সঙ্গে, এবং এসডিও ইরিগেশন যিনি আছেন উনি কিন্তু প্রায় সময় ওখানে গিয়ে থেকে কাজটা পর্যবেক্ষণ করতেন। যেসব জায়গায় আমাদের নদী ভাণ্ডারের ভাঙন বা কিংবা জল ঢোকার প্রবণতা কিংবা আমাদের কাজ হয়েছিল, ড্যামেজ পজিশন দেখা গেছে, সেই যেগুলো কাজ করার জন্য ইরিগেশন অলরেডি কন্টিনিউয়াস প্রসেসে রেখেছে। এটা কেন্দ্রীয় সরকার এই বাবদ ৫,০৩২ কোটি টাকা বরাদ্দ করে। ২০১০ সালে সেই টাকা আসে, আমরা কাজ শুরু করি বামফ্রন্ট সরকার। ২০১১-তে সরকারের পরিবর্তন ঘটে। এখন পর্যন্ত যা হয়েছে, যেগুলো কংক্রিট করার কথা, মাত্র ৭০ কোটি টাকা, ৭০ থেকে ৭২ কোটি টাকা খরচ হয়েছে, বাকি সব টাকা ফেরত গেছে। সুন্দরবনবাসী এখন অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে, জানি না কি হবে। কোনো প্রতিশ্রুতি নয়, নামখানা ব্লকের ভাঙন দুর্গত এলাকার মানুষ চান স্থায়ী সমাধান। গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ ২৪ পরগনা।